আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের ডে 6 ক্লাস টপিক ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরে আগে আমরা বুলিশগুলো আঁকিয়ে নিই। বুলিশ ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের পর পরবর্তী ক্যান্ডেলটা এখানেই। রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়? রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং হবে আমাদের নিচে। এই জায়গায় ক্লোজিং দিল, এই সেম জায়গা থেকেই পরবর্তী নেক্সট ক্যান্ডেল ওপেনিং হবে। এই জায়গা থেকেই নেক্সট ক্যান্ডেল ওপেনিং হবে না, পরবর্তীতে সেম জায়গা থেকে ওপেনিং হলো না, একটু গ্যাপ ডাউন করলো, গ্যাপ ডাউন করে এই জায়গা থেকে ওপেনিং হলো। ওপেনিং হয়ে সেটা আবার হলো কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল, এটা একটা বুলিশ কিকার বলতেছি, বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন বুলিশের ভিতরে আর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, বুলিশ ইঙ্গালফিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা আমরা দেখিয়ে দিই। এটাও একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমাদের রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। যে জায়গায় ক্লোজিং সেই জায়গা থেকেই আবার গ্রিন ক্যান্ডেল ওপেন হয়ে এই রেড ক্যান্ডেলের বডিটা গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে নিল। এটাকে আমরা ইনগালফিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারবো। উপরেরটা আঁকাইলাম, এটা ভ্যালিড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা ইনভ্যালিড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তারপরেও দুইটা সেমভাবেই কাজ করে, বুঝাইতে পারলাম? আগে মূলত এইটাই বেশি দেখা যাইতো মার্কেটে, কিন্তু এখন অধিকাংশ সময়ে এইটা আমরা দেখতে পারি এবং এইটাকে আমরা সেম টু সেম দুইটার রেজাল্ট একই আসে, বুঝাইতে পারলাম? এই উপরেরটা কিন্তু এখন আর মার্কেটে বেশি দেখা যায় না, নিচেরটাই বেশি দেখা যায়। তার জন্য দুইটা কিন্তু ইঙ্গেলফিন প্যাটার্ন, যেটা মার্কেটে দেখবো সেটাই আমরা কাজে লাগাবো। পরবর্তীতে আছে কি আমাদের পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইনটা আমরা একটু ড্র করি। এটা একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যে জায়গায় ক্লোজিং দিল সেম জায়গায় ওপেনিং না হয়ে একটু গ্যাপ ডাউন করে নিচে থেকে ওপেন হয়ে এই জায়গায় ক্লোজিং দিল। এই যে রেড ক্যান্ডেলের যে বডি, এই বডিটা কিন্তু গ্রিন ক্যান্ডেল ইনগালফ করতে পারলো না। আবার রেড ক্যান্ডেলের যে 50% লেভেলের উপরে গিয়ে ক্লোজিং, তখন এটাকে আমরা বলতে পারবো পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন আবার এরকমও আমরা দেখতে পারি। যে জায়গায় ক্লোজিং দিল এখানে আর গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, সেম জায়গায় থেকেই আবার ওপেন হয়ে আমাদের 50%-এর উপরে গিয়ে ক্লোজিং, কিন্তু এই বডিটা ইনগালফ করতে পারলো না, তখন এটাকে আমরা বলতে পারবো পিয়ার্সিং লাইন। তারপরে আমাদের আছে টুইজার টপ। মার্কেটের নিচে যদি হয় টুইজার বাটম, তাহলে আমরা একটু টুইজার বাটমটা আঁকিয়ে নিই। টুইজার বাটম, টুইজার বাটমটা কিভাবে হবে আমাদের? বডি কোন জায়গায় ক্লোজিং দিল ডাজ নট ম্যাটার। বডি কোন জায়গায় ক্লোজিং দিল ডাজ নট ম্যাটার, এই নিচের ওপেনিং ক্লোজিং সেম আছে কিনা সেটা বলে আমাদের লক্ষ্য রাখতে হবে, আর নিচের উইকটা সেম আছে কিনা। নিচের উইক আর রেড ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিল সেম পয়েন্ট থেকে গ্রিন ক্যান্ডেল আবার ওপেন, এটাকে বলা হয় টুইজার বাটম। মার্কেটের নিচে হবে কিন্তু এটা টুইজার বাটম।
আবার এরকমও হতে পারে। এটাও একটা টুইজের বাটন, নিচের উইক এবং বডি সেম। এখন উপরে মিল না রাখলেও হবে, কিন্তু নিচে কিন্তু উইক এবং ওপেনিং ক্লোজিং সেম জায়গায় হয়েছে, তখন এটাকে আমরা বলতে পারবো টুইজের বাটন। তারপর আমরা আসবো ইনসাইড বার, আউটসাইড বার। এটা হচ্ছে আউটসাইড বার, গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং। এটা যদি গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল হয়, আমরা যদি 50% লেভেল ড্র করি, এটা যদি 50% লেভেল, যদি গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল যদি ড্র করি, তাহলে দেখা যাবে যে 50%-এর নিচে আছে রেড ক্যান্ডেল, তাহলে এটা আউটসাইড বার। পরবর্তীতে আমরা আরো একটা দেখব, ইনসাইড বার। এটা আমাদের ইনসাইড বার। ইনসাইড বার কিভাবে হলো, গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে রেড ক্যান্ডেলের 50%-এর নিচে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং। আবার এটাকে 25%-এর উপরে ক্লোজিং দিতে হবে। আমরা একটু ইনসাইড বার আউটসাইড বার একটু ভালোভাবে বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এটা আমরা একটা রেড ক্যান্ডেল নিলাম, 4 ভাগে ভাগ করব। এটা আমাদের 50% লেভেল, এটা আমাদের 25%-এর উপরে, এটা আমাদের 25%, এটা আমাদের 50%, এটা 75% লেভেল। এখন গ্রিন ক্যান্ডেল আসবে, ইনসাইড বারের শর্ত হবে 25%-এর উপরে ক্লোজিং দিতে হবে এবং 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে। এই যে এটা আমাদের 50% লেভেল, 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে এবং 25%-এর উপরে ক্লোজিং দিতে হবে এই গ্রিন ক্যান্ডেলকে, তাহলে একটা ইনসাইড বার হবে। আর যদি আমাদের 50%-এর উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এটা পিয়ার্সিং লাইন হয়ে যাবে। এই যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে যাবে পিয়ার্সিং লাইন। বুঝাইতে পারলাম? এটা আমাদের 50%, এটা 25%। এর নিচে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে কিন্তু কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে আমরা গণ্য করব না। সেই জন্য এগুলো কাউন্ট করা অবশ্যই জরুরি, যে 25%-এর উপরে ক্লোজিং দিবে এবং 50%-এর নিচে আমাদের ক্লোজিং দিতে হবে, তাহলে একটা ইনসাইড বার বা আউটসাইড বার ধরতে পারবো আমরা। ভাই ক্যান্ডেল স্টিকের নিচে লিখে দিন। আচ্ছা ভাই, আপনি কি এটা কি বুঝতে পারছেন যে আউটসাইড বার ইনসাইড বার কিভাবে জি ভাই, কিভাবে হ্যাঁ আইডেন্টিফাই করতে হবে? outside, হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু ভাই এই যে বুলিশ অ্যাঙ্গেল ফিং এগুলা নিচে লিখে দিন, মানে চিহ্নিত করার জন্য বুলিশ অ্যাঙ্গেল ফিং লিখে দিলে আর কি ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা চিনতে হবে। আচ্ছা কি ঠিক ভাই আছে, বলেন? আমি স্ক্রিনশট দিয়ে রেখে আমি ওটা আবার লিখে দিব না গ্রুপে, সমস্যা নেই। পরবর্তীতে আমাদের আছে কি, বুলিশ হারামি।
এটা একটা রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল এখন যদি আমাদের গ্যাপ ডাউন দিয়ে 25%-এর উপরে আসে তাহলে পিয়ার্সিং লাইন ইনগালফ করে নিলে পারে। যদি এই রেড ক্যান্ডেলকে ঢেকে ফেলে গ্রিন ক্যান্ডেল তাহলে ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কিন্তু এখন আমাদের গ্যাপ আপ করবে, এখান থেকে ওপেন না হয়ে একটু গ্যাপ আপ করবে, গ্যাপ আপ করে ওপেন হবে এবং ইনগালফ করতে পারবে না, এই লেভেলের নিচেই ক্লোজিং দিবে। তাহলে এটা হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নাজমুল ভাই, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুলিশ হারামি আর বুলিশ মানে বেয়ারিশ দুটাই ও, বুঝতে পারছি। আমি ওটা ড্র করে দিব, হ্যাঁ বুলিশেরটাও ড্র করে দিব, বিয়ারিশেরটাও ড্র করে দিব, সমস্যা নেই। বুঝতে পারছেন কিনা? এই বুলিশের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে আমি ড্র করলাম, এগুলোর মধ্যে যদি আচ্ছা কোনো ভাই, কোশ্চেন হ্যাঁ বুঝতে থাকে, পারছি। তাহলে করতে পারেন। এগুলোর মধ্যে কোয়েশ্চন নাই, কিন্তু ভাই যে দ্বিতীয় নম্বরটা আছে না, দ্বিতীয় নম্বরটা, এটা এটা ভালো করে বুঝি নাই। এটা হ্যাঁ দ্বিতীয় নম্বর, দ্বিতীয় ওই বুলিশ অ্যাঙ্গেল ফিং এর পরেরটা। এই যে এটাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা। ওকে, আমরা একটু সাইডে মার্ক করি। এটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে এটা একটু গ্যাপ ডাউন করবে, একটু গ্যাপ ডাউন করে ওপেন হবে, ওপেন হয়ে 100% কাভার করতে পারবে না। 100% কাভার করলে তো ইনগালফিন প্যাটার্ন হবে। 100%-এর নিচে আছে এবং 25%-এর উপরে আছে। 25% বলতেছি, 50%-এর উপরে আছে। এই রেড ক্যান্ডেলকে যদি 50% লেভেল যদি ড্র করি আমরা, তাহলে দেখতে পারবো যে 50%-এর উপরে আছে এবং 100%-এর নিচে আছে। তখন এটা আমরা বলতে পারবো পিয়ার্সিং লাইন। এবং রেড ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিল সেম জায়গাটাতেই গ্রিন ক্যান্ডেল ওপেনিং হলো, এইভাবে ক্লোজিং দিল, তারপরেও এটা আমরা পিয়ার্সিং লাইন বলতে পারবো। বুঝাতে পারলাম? 50%-এর উপরে আছে এবং 100%-এর নিচে আছে, এটা আমাদের একটা পিয়ার্সিং লাইন। জি ভাই। ওকে হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি। ওকে। হ্যাঁ ভাই বলেন, গানটা একটু অফ করেন ভাই, কার ওখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, কে কি যেন বলতে নইলেন, বলেন। ভাই 50% এটা একটু বলে দিন না। আপনার কথাটা আমি বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বলেন। মানে ওই যে আপনি যে 50% যে একটা লেভেল দেখালেন না, ওটার হ্যাঁ, কথা বলছিলাম। আচ্ছা, এটার কথা বলতেছিলেন? এটা জি ভাই, জি জি। আচ্ছা, এটাতে কি বুঝতে কোথায় প্রবলেম হচ্ছে বলেন। ভাই হ্যালো। ভাই বলতেছি, আমার সাইডে তো গান চলতেছে ভাই, তার মাইকটা অফ করে আছে। আচ্ছা আচ্ছা, অফ করে রাখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা রেড ক্যান্ডেলের যদি আমরা 50% লেভেল ড্র করি তাহলে এটা আমরা 50% লেভেল পাবো, এটা আমাদের 50% লেভেল। এটা আমাদের একটা 50%-এর লেভেল। পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল ওপেনিং হলো, এই সেম জায়গা থেকেই ওপেনিং হলো, ওপেনিং হয়ে যদি 50%-এর নিচে ক্লোজিং দেয় তাহলে আমাদের এটা হবে ইনসাইড বার।
কিন্তু ইনসাইড বার হওয়ার জন্য আর একটা পসিবিলিটি হতে হবে। এটা যদি আমরা 25% লেভেল যদি মার্ক করি, তাহলে 25%-এর উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে এবং 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে। তাহলে এটা আমরা একটা ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতে পারবো। বুঝাইতে পারলাম? আর যদি 50%-এর উপরে চলে যায় গ্রিন ক্যান্ডেলটা, তাহলে কিন্তু পিয়ার্সিং লাইন হয়ে যাবে। এই যে জায়গায় পিয়ার্সিং লাইন ড্র করা আছে। এবং আমি রেটেরটা একটু বুঝিয়ে দিই। রেটের বলতেছি, ইনসাইড বার আউটসাইড বারটা একটু বুঝিয়ে দিই। প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আমাদের সেম জায়গা থেকে ওপেন হয়ে উপরে গেল, এই জায়গায় আসলো। এখন আমরা যদি 50%-এর লেভেল ড্র করি, এই জায়গায় আমরা একটা 50%-এর লেভেল পাবো। দেখেন, আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে 50%-এর নিচে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং আছে। রেড ক্যান্ডেলটা কিন্তু 50%-এর নিচে ক্লোজিং আছে, 25%-এর উপরে ক্লোজিং আছে। তাহলে এটা আমাদের আউটসাইড বার, এটা আমাদের একটা আউটসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি এইরকম একটা সিচুয়েশন দেখতে পাই, আমরা এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারি, তাহলে দেখতে পারবেন যে এটা আমাদের 25%, এটা আমাদের 50%। এখন গ্রিন ক্যান্ডেল বিলে লক্ষ্য করলে পারে দেখতে পারবেন যে গ্রিন ক্যান্ডেল অ্যাবনর্মাল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো। বুঝাইতে পারলাম? এটা কোনো ভ্যালিড ক্যান্ডেল হলোই না। এটা দেখলে পরে আমরা মার্কেট 5 মিনিট ওয়েট করব মার্কেটকে বোঝার জন্য। তার জন্য সমস্ত পসিবিলিটি যেগুলো আমরা শিখলাম, যে 50%-এর নিচে ক্লোজিং দিতে হবে, 25%-এর উপরে ক্লোজিং দিতে হবে, এইগুলো দেখে যদি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্ক করেন, আইডেন্টিফাই করেন, ওগুলো ভ্যালিড থাকবে, ভালো কাজ করবে মার্কেটে। বোঝাতে পারলাম নাহিদ ভাই? জি ভাই, বুঝছি। আচ্ছা, তারপরেও যদি মার্কেটে আইডেন্টিফাই করতে যদি আপনাদের প্রবলেম হয়, তাহলে কাইন্ডলি আমাকে বলবেন ভাই, গ্রুপে বলবেন। সবসময় আমি হয়তো গ্রুপে সময় দিতে পারতেছি না, কিন্তু আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, কি রে ভাই, স্ক্রিনশট নেওয়া কি হলো? নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা বিয়ারিশেরটা মার্ক করি একটু। প্রথমে আমরা গ্রিন ক্যান্ডেল মার্ক করব। পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসবে, গ্যাপ আপ করবে, গ্যাপ আপ করে ওপেন হয়ে সেলার ক্যান্ডেল বানাবে। সেলার ক্যান্ডেল, এটা একটা ইনগালফিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যেখানে ক্লোজিং দিল সেম জায়গা থেকেই আমাদের রেড ক্যান্ডেল ওপেনিং। এটা আর গ্যাপ আপ গ্যাপ ডাউন করলো না, কিন্তু নিচের যে আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেনিং ছিল, সেই ওপেনিংটা বডি দ্বারা ব্রেক ডাউন করলো সেলার ক্যান্ডেল। এটাও একটা ইনগালফিন প্যাটার্ন। পরবর্তী আসবে আমাদের কি, ডার্ক ক্লাউড কাভার। গ্রিনের জন্য পিয়ার্সিং লাইন, সেলারের জন্য ডার্ক ক্লাউড কাভার আমরা বলতে পারবো। ডার্ক ক্লাউড কাভার, আগে গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে, পরবর্তীতে আমরা একটা সেলার ক্যান্ডেল নিব। এটাও আমাদের গ্যাপ আপ করতে হবে, গ্যাপ আপ করে ওপেন হয়ে সেলার ক্যান্ডেল আসতে হবে। এটা আমাদের 50% লেভেল। এটা আমাদের আমরা একটা 50% লেভেল, 50%-এর নিচে রেড ক্যান্ডেলকে ক্লোজিং দিতে হবে। 50%কে এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর লেভেলের নিচে আমাদের রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে, তাহলে আমরা এটাকে ডার্ক ক্লাউড কাভার বলতে পারবো।
গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসলো। পরবর্তীতে যে জায়গা থেকে ক্লোজিং দিল গ্রিন ক্যান্ডেল সেই জায়গা থেকেই ওপেন হলো সেলার, 50%-এর নিচে আমাদের ক্লোজিং দিল। 50%-এর নিচে কিন্তু আমাদের 100% কাভার করতে পারলো না। 100% কাভার করলে তো আমাদের ইনগালফিং প্যাটার্ন হয়ে যেত, শুধুমাত্র 50%কেই কাভার করলো, তাহলে এটা আমাদের ডার্ক ক্লাউড কাভার। তার পরবর্তীতে আসবে আমাদের টুইজার টপ, টুইজার বাটন। টুইজার বাটন তো আঁকাইছি, এখন সেলারের জন্য টুইজার টপ আগে একটা গ্রিন ক্যান্ডেল আঁকাবো আমরা। একটা গ্রিন ক্যান্ডেল আঁকালাম, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসলো, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসলো। গ্রিন ক্যান্ডেল যে প্রাইজে ক্লোজিং হলো সেম প্রাইজেই আমাদের একটা রেড ক্যান্ডেল ওপেন হতে হবে। ওপেন হয়ে এই রেড ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে সেটা বিষয় না, কিন্তু গ্রিন ক্যান্ডেল যে পয়েন্টে আমাদের ক্লোজিং হলো সেই পয়েন্ট থেকেই আমাদের রেড ক্যান্ডেল ওপেন হতে হবে। রেড ক্যান্ডেল এমনও হতে পারে, এমনও হতে পারে, এমনও হতে পারে, ডাজ নট ম্যাটার, কিন্তু আপার উইক এবং ওপেনিং ক্লোজিং সেম থাকতে হবে, এই দুইটা সেম থাকতে হবে, তাহলে আমাদের এটা টুইজার টপ মার্কেটের উপরে হবে। গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল অবশ্যই মার্কেটের উপরে হতে হবে, গ্রিনের পর রেড আসতে হলে, তাহলে এটা আমরা টুইজার টপ বলতে পারবো। আমরা বায়ার্সের জন্য হ্যামার ক্যান্ডেল দিয়ে দেখাইছি, এটা আমরা পিন বার ক্যান্ডেল দিয়ে দেখাইলাম, পিন বার ক্যান্ডেল দিয়ে দেখাই। এই গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিল সেই পয়েন্ট থেকেই আমাদের রেড ক্যান্ডেল ওপেন হলো, এবং উপরে যে দুইটা উইক আছে সেই দুইটা উইকই সেম জায়গায় থেকে রিজেক্ট, এটা আমাদের একটা টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পরবর্তীতে আসবে আমাদের বুলিশ বিয়ারিশ ইনসাইড বার। বেরিশ ইনসাইডের বারের জন্য আমাদের প্রথমে আসতে হবে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা সেলার ক্যান্ডেল, এটা আমাদের একটা আউটসাইড বার হলো। 50%-এর উপরে ক্লোজিং, 50%-এর উপরে ক্লোজিং আমাদের কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। আমরা লিখে নিই, এটা আমাদের ইনসাইড বার, এটা আমাদের আউটসাইড বার। কারণ কিসের জন্য এই উপরেরটা আমরা আউটসাইড বলতেছি, নিচেরটা কেন আমরা ইনসাইড বার বলতেছি দেখেন। এটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয় তাহলে রেড ক্যান্ডেলের আউটসাইডে কিন্তু গ্রিন ক্যান্ডেল, এই যে আউটসাইডে গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা আমাদের আউটসাইড বার। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের সামনে পাশে আমাদের রেড ক্যান্ডেল, তাহলে এটা ইনসাইড বার, সামনে। বুঝাইতে পারলাম? এটা আমাদের 50% উপরে ক্লোজিং। পরবর্তীতে আমাদের আসবে কি
বিয়ারিশ হারামি। একটা গ্রিন ক্যান্ডেল আসলো, পরবর্তী রেড ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হবে, এই জায়গা থেকে ওপেন না হয়ে একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো, একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়ে সেলার ক্যান্ডেল বানাইলো, ইনগালফ করতে পারে নাই, এই বডিটা ব্রেক ডাউন করতে পারে নাই, উপরেই ক্লোজিং। তাহলে এটা আমাদের বিয়ারিশ হারামি, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, আপনারা একটু বলেন যে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটা আইডেন্টিফাই করতে পারতেছেন না আপনারা? নাজমুল ভাই আছেন? হ্যাঁ ভাই। আপনাদের সহজ একটা কথা বলে দিই, আমি সহজ একটা কথা বলে দিই। আপনারা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম মুখস্থ করার চেষ্টা করবেন না, শুধুমাত্র কোনটার কি কাজ এটা মনে রাখতে পারলেই হলো। আমি এই নাম মুখস্থ করার জন্য মনে হয় যে এত কোর্স করছি, মানে সব কোর্সেই তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখায়, বলে যে মুখস্থ করবা, কিন্তু মাথায় থাকে না। মাথায় থাকে না কোনগুলোতে, কোনগুলোতে আমরা গুলিয়ে খাই। দেখেন, এটা পিআরসি ডার্ক ক্লাউড কভার, আর এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন। এটা আমাদের এটা যদি বইলা দেন এটা আমাদের পিয়ার্সিং লাইন। দেখেন, ইউজ করতে ঠিক হয়ে যাবে। এটা আমাদের পিয়ার্সিং লাইন, 25%-এর নাই 50%-এর উপরে ক্লোজিং, এটা 50%-এর নিচে ক্লোজিং। এটা আমাদের পিয়ার্সিং লাইন, বুলিশের জন্য পিয়ার্সিং লাইন, আর বিয়ারিশ সেলার্সের জন্য ডার্ক ক্লাউড কভার। এই দুইটাতেই গুলিয়ে খাইতাম, পরবর্তীতে আরও সমস্যা হইতো আউটসাইড বার, ইনসাইড বার। এই চারটা প্যাটার্নে আমি খুব প্রবলেম ফেস করছি, মুখস্থ থাকতো কিন্তু মার্কেটে কোন ক্যান্ডেল কি নাম বলবো ভুলে খাইতাম। পরবর্তীতে একজন বলল যে নাম মুখস্থ করে কি লাভ যদি ক্যান্ডেলের কাজ যদি না পারি। অতএব নাম মুখস্থ করার বদলে আপনারা মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করেন, কোন ক্যান্ডেলের কি কাজ এটা যেন বুঝতে পারেন, এটা বুঝতে পারলেই হবে। বুঝতে ভাই পারলাম না বুলিশ ভাই? অ্যাঙ্গেল আর ইনসাইড আউটসাইড বার, হ্যাঁ এটা বুঝতে পারছি। এইগুলোতে কারোর কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ। ভাই বুঝতে পারছি সঠিকভাবে, কিন্তু ভাই কোনটা ঠিক আছে এখন তো জানলাম, সেটা যদি জানি তাহলে পারবো তো। আচ্ছা, আমি এখন কাজ বুঝাই। দেখি স্ক্রিনশট দেওয়া হয়েছে কি না। হ্যাঁ, স্ক্রিনশট দেওয়া হয়েছে। এখন আমরা কাজে আসি, কি কাজ আমাদের। তার আগে আমরা একটু বোঝাই। এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল সেলার। একটা সিঙ্গেল ক্যান্ডেলের দুই পাশে লিকুইডিটি থাকে। লিকুইডিটি থাকে তো কোন জায়গায়? লিকুইডিটি থাকে বুঝলাম, কিন্তু লিকুইডিটিটা থাকে কোন জায়গায়? এই যে রেড ক্যান্ডেলের যে আপার উইক এবং লোয়ার উইক, এই দুই পাশেই আমাদের লিকুইডিটি আছে। এবং গ্রিন ক্যান্ডেল আঁকাই আমরা, গ্রিন ক্যান্ডেলের দুই পাশেই আপার উইক এবং লোয়ার উইক, লোয়ার উইক এবং আপার উইক দুই পাশেই লিকুইডিটি আছে। এখন লিকুইডিটি জিনিসটা বুঝলাম, আমরা কাজে কি লাগাবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে সেটা একটু বুঝি। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন জায়গায় আমরা স্ট্রংভাবে
কাজে লাগাতে পারবো, অবশ্যই কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলে বা ট্রেন লাইনে যদি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে তাহলে আমরা কাজে লাগাতে পারবো। এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো, ক্লোজিং দিল। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আমাদের গ্রিন ক্যান্ডেল আসলো। আচ্ছা নাজমুল ভাই, আপনি বলেন যে এটা আমাদের কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো? ভাই এটা 2 নাম্বার প্যাটার্নটা আছে, আমাদের নাম্বার কি দিয়েছিলেন বুলিশ এঙ্গেলফিন পরেরটা? না, ডার্ক ক্লড কভার না, দেখেন। আচ্ছা, আপনারা পরবর্তীতে একটু মনে রাখেন, আমি বুঝাই। দেখেন, এটা আমাদের বডি লেভেল রেড ক্যান্ডেলের, এটা আমাদের বডি কিন্তু কাভার করছে, বডি কিন্তু ইনগালফ করছে, শুধুমাত্র উইকটা ইনগালফ করতে পারে নাই। এটাও আমাদের ইনগালফিং প্যাটার্ন। আবার যদি উইকটা যদি ইনগালফ করতে পারতো গ্রিন ক্যান্ডেল, তাহলেও ইনগালফিং প্যাটার্ন। বুঝাইতে পারলাম? এখন আমি দেখাই, এটা আমাদের একটা ইনগালফিং প্যাটার্ন হলো। ইনগালফিং প্যাটার্ন হওয়ার পরবর্তীতে আমরা দেখবো যে দুইটা ক্যান্ডেলেরই উইক থাকে, আবার কিছু কিছু সময় দেখা যায় যে একটা ক্যান্ডেলের উইক আছে আর একটা ক্যান্ডেলের উইক নাই। এখন আমরা কিভাবে কাজে লাগাবো? রেড ক্যান্ডেলের উইক আছে, দেখেন রেড ক্যান্ডেলের উইক আছে এবং গ্রিন ক্যান্ডেল ইনগালফ করছে, শুধুমাত্র উইকটা ইনগালফ করতে পারে নাই, উইকটা ইনগালফ করতে পারে নাই। এই যে নিচের যে উইক আছে, এই গ্রিন ক্যান্ডেলের উইক নিচে উইকটা সুইপ করে দিয়ে আসবো এইভাবে আমাদের, এবং আপার উইকটাও সুইপ করে দিয়ে আসবো। এইভাবে যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে বুলিশ ইনগালফিন, পরবর্তীতে এই জায়গা থেকে ওপেন হবে না, আমরা গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ড্র করব। এটা আমাদের 50% লেভেল। এই 50%-এর লেভেল থেকে যদি 30 সেকেন্ডের আগে যদি এই লেভেলে আসে, তাহলে এই 50% লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো, এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। বুঝতে পারলাম নাজমুল ভাই? যদি আপার উইক দেখেন, এইটা আমরা কাউন্ট করলাম ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট আপার উইক গ্রিন ক্যান্ডেলের উইকটা সুইপ করে নাই, কিন্তু লোয়ার উইক সুইপ করছে। আমরা এই যে ওপেনিং হলো না, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং যে জায়গা থেকে, এই কালার সেন্স লেভেল থেকে, এই জায়গা থেকে ওপেন হয়ে যদি 30 সেকেন্ডের আগে যদি এই কালার সেন্স লেভেলে আসে, তাহলে এখান থেকে মার্জিনাল সেফটিতে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। আমাদের লাস্ট মুহূর্তে হলেও এন্ট্রি পয়েন্টের উপরেই ক্যান্ডেলটা ক্লোজিং দিবে। যদি এইভাবে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, আমাদের দেখাই, এইভাবে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে, তাহলেও আমরা ওপেনিং হয়ে যদি নিচের এই কালার সেন্স লেভেলে আসে, তাহলে এখান থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব। অথবা আমরা আর একটা পসিবিলিটি দেখতে পারবো, এই যে আপার উইক, এটা কিন্তু বডি দ্বারা ব্রেক আউট করলো, উইক দিয়ে কিন্তু সুইপ করে আসলো না, বডি দ্বারা ব্রেক আউট। এই নিচের উইকটা এখন সুইপ করতে হবে। যদি এরকম যদি সিচুয়েশন করে, তাহলে এখন আমরা ইনগালফিন প্রপার একটা ইনগালফিন পেয়ে গেলাম। আর ইনগালফিন প্যাটার্নের কি লেভেল থাকে? কয়টা? দুইটা, একটা উইকের। হ্যালো ভাই, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আমার কথা শুনতেছেন ভাই? এতক্ষণ শুনতে পারিনি ভাই, এখন শোনা যাচ্ছে, বলেন। ভাই না শুনতেছেন না? হ্যালো ভাই, কথা শোনা যায়? ভাই এটা কি রিপোর্ট হবে? এটা কি রিপোর্ট করে ভাই রাখতে এখন পারবেন শোনা ভাই? যাচ্ছে, বলেন বলেন, আপনাদের প্রবলেমটা বলেন, এখন শোনা যাচ্ছে।
ভাই বলছি কি এটা কি একটু রেকর্ড করে রাখতে পারবেন না ভাই ভিডিওটা? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে ভাই, রেকর্ডিং হচ্ছে, আমি আপনাদের রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা কারণ ভাই, ভাই আমি তো কাজ করতেছি ভাই, কাজের মাঝে মানে এই করতে পারতাছি না, ক্লাসটা কন্টিনিউ করতে। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং মার্কেটে কি এই ট্রেডটা নেবো নাকি মানে ডাউন ট্রেডে কিন্তু ট্রেডটা আপনি বলছিলেন যে অন্যরকম ভাবে, মানে এটা ট্রেন্ডের দুই বিষয়ে জায়গা, একটু বলে দিন। এটা দুই জায়গায় আপনারা কাজে লাগাইতে পারবেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং রেঞ্জিং মার্কেট সব জায়গায় ট্রেড প্লেস করতে পারবেন। এর মধ্যে আমি আবারও আরেকটা টপিকে ক্লাস নিব, টার্গেট। আপনারা যখন টার্গেটটা বুঝতে পারবেন তখন এইগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি অ্যাপ্লাই করেন যেভাবে শেখানো হচ্ছে, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 80% পর্যন্ত রেজাল্ট পাওয়া সম্ভব ভাই, এই শুধুমাত্র ডাবল আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুঝাইতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এখন এখন আপনি স্টার্ট করেন। ওকে, আমরা আবারও একটু শুরু থেকে রিপিট করি যেহেতু এই জায়গায় একটু সমস্যা আছে। রেড ক্যান্ডেল আসলো, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেলেরও উইক আছে এবং গ্রিন ক্যান্ডেলেরও উইক আছে। আমাদের শুধুমাত্র বডিটা সুইপ করলো, মানে বডিটা ব্রেক আউট করলো, গ্রিন ক্যান্ডেল ইনগালফ করে নিল। এই রেড ক্যান্ডেলের যে বডি লেভেল আছে এটা আমাদের ইনগালফ করে নিল, কিন্তু উইকটা আমাদের ইনগালফ করতে পারলো না। কিন্তু উপরকার উইকটাও সুইপ করে দিয়ে আসলো, নিচের উইকটাও আমাদের সুইপ করে দিয়ে আসলো, কে? গ্রিন ক্যান্ডেলের উইক। পরবর্তীতে আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ধরে একটা মার্জিনাল সেফটিতে এন্ট্রি করব। বুঝাতে পারলাম? আপনারা এটা একটু নোট ডাউন করে রাখবেন, নোট করে রাখলে পরে এগুলো মনে থাকবে ভাই। আপনারা এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করবেন। আর একটা পসিবিলিটি হতে পারে আমাদের, এটা একটা সেলার ক্যান্ডেল, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসলো আমাদের, উইকটাও সুইপ করলো, বডিটাও, মানে দুইটাই বডি দ্বারা ব্রেক আউট করলো, দুইটা লেভেলই। একটা সেলার ক্যান্ডেলের লেভেল থাকে কয়টা, বা বায়ার ক্যান্ডেলের লেভেল থেকে কয়টা? ওপেনিং পয়েন্ট, ক্লোজিং পয়েন্ট, হিডেন এসেনার বা লেভেল যেটাই বলেন, আপার উইক এবং লোয়ার উইক, এই চারটা লেভেল থাকে। আবার 50% লেভেল, এই একটা ক্যান্ডেলের 5টা লেভেল থাকে যেটা আমরা হিডেন এসেনার বলে থাকি, 5টা লেভেল। তাহলে যখন বডি দ্বারা ব্রেক আউট করলো, বডি দ্বারা ইনগালফ করলো আমাদের এই গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলকে বডি দ্বারা ইনগালফ করলো, তখন আমাদের দুইটা হিডেন এসেনাল লেভেল পেয়ে গেলাম। নিচেরটাও সুইপ, উপরের দুইটা লেভেলই বডি দ্বারা ব্রেক আউট। এখান থেকে যদি ওপেনিং হয় গ্রিন ক্যান্ডেল, তাহলে নিচের যে একটা লেভেল পাবো, এই লেভেলটা থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব। এই কি লেভেল, এটাকে আমাদের বলা হয় কি লেভেল। কি লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। এখানে আর 50% লেভেল ধরে ট্রেড প্লেস করতে হবে না। 50% লেভেল ধরে তখনই ট্রেড প্লেস করব যখন আমাদের উইকটা ইনগালফ করতে পারবে না, গ্রিন ক্যান্ডেল উইকটা ইনগালফ করতে পারবে না, তখনই আমরা 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? পরবর্তীতে আমাদের আর একটা সেট আপ আসতে পারে, এটা একটা সেলার ক্যান্ডেল, কালার চেঞ্জ করতে হবে, এটা আমাদের একটা সেলার ক্যান্ডেল, পরবর্তীতে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, গ্রিন ক্যান্ডেল আসলো। এখন গ্রিন ক্যান্ডেলের যে উইক, দুই পাশের একদিকে সুইপ করতে পারলো না, নিচেরটাও সুইপ করতে পারলো না, উপরেরটাও সুইপ করতে পারলো না, এই রেড ক্যান্ডেলের উইক। বা দুই পাশের উইক কি সুইপ যদি করে তাহলে তো এরকম সিচুয়েশন হয়ে যাবে, বা একদিকের উইকও যদি সুইপ করে তাহলে আমরা এখান থেকে যদি ওপেনিং হয় তাহলে এই বডি লেভেল থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব।
এটা আমাদের লেভেল হবে। তখন এখান থেকে মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করব। 30 সেকেন্ডের আগে আসলে ট্রেড প্লেস করব, না আসলে ট্রেড প্লেস করব না, একটাই কনসেপ্ট হবে আমাদের। নিচের উইকটা সুইপ করলো, উপরের উইকটা সুইপ করতে পারলো না, তারপরেও আমরা মার্জিনাল সেফটি এই কালার সেন্স লেভেল থেকে আপনার জন্য ট্রেড প্লেস করব। এখন আমাদের এটা হচ্ছে পসিবিলিটি, এরকম সেট আপে আমাদের ট্রেড প্লেস করতে হবে। যদি এখানে আমরা ওয়েট করলাম কিন্তু সময়ের আগে আমাদের মার্জিনাল সেফটি আসলো না, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি কনফার্মেশন দেয় এরকম, রেড ক্যান্ডেলের উইক আমরা মানিয়ে দিই। দুই দিকেই সুইপ করছে মনে করেন, নিচেরটাও সুইপ করলো এবং উপরেরটাও সুইপ করলো। আমরা এই গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব, 50% লেভেল ধরে আপের জন্য ট্রেড প্লেস করব, কিন্তু সময়ের আগে আসে নাই, ক্যান্ডেলটা আমাদের এরকম টাইপ তৈরি করলো, স্পিনিং ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বা ইনভাইটেড হ্যামার, সিঙ্গেল কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো। তখন আমরা আগে শিখছিলাম কি, যে ওপেনিং থেকে এই জায়গা থেকে ওপেনিং হবে, এই জায়গা থেকেই আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, কিন্তু না, এখন আমরা দুইটাতেই এই তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা পিন বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটাই হোক না কেন, মার্জিনাল সেফটিতে, মার্জিনাল সেফটি কোথা থেকে নিব, এই প্রিভিয়াস ক্যান্ডেলের বডি লেভেল থেকে মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? সময়ের আগে আসতে হবে, 30 সেকেন্ডের আগে আসলে আমরা ট্রেড প্লেস করব, না আসলে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে এখন এই জিনিসটা আপনারা একটু নোট ডাউন করবেন। ভাই, এগুলো একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, তারপরে ভিডিওটা একবার না বুঝলে পারে 2বার 3বার করে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন ভাই। ভাই ভিডিওটা একটু দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নেই। আমরা দেখেন আরেকটা কথা বলি, এই যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করব, তাহলে আমাদের অ্যাকুরেন্সি বৃদ্ধি পাবে, উইনিং রেশিও হাই থাকবে। আর যদি আপনাদের জায়গা ভেদে কনফিডেন্স লেভেল হাই, যে এই জায়গা থেকে আমরা একটা কন্টিনিউশন ট্রেড প্লেস করব, কিন্তু এখানে বুঝতেছেন যে বায়ার্সের শক্তি বেশি, বায়ার্স এই লেভেলটা, এই লেভেলে আসবে না, তাহলে না আসলে তো এন্ট্রি পাবো না। যদি এরকম যদি কনফিডেন্স থাকে যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হবে, প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারলেন, তাহলে ওপেনিং থেকে ট্রেড প্লেস করবেন। আমি কিন্তু দুইটা জায়গা থেকেই ট্রেড প্লেস করি, দেখা যায় যে এগুলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্জিনাল সেফটিতেও ট্রেড প্লেস করি, ওপেনিং থেকেও ট্রেড প্লেস করি। এটা কনফিডেন্স আমাদের প্র্যাকটিস করতে করতে আয়ত্ত আনতে হয়। আপনারা একটু প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবেন যে কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের মার্জিনাল সেফটি করতে হবে আর কোনটাতে মার্জিনাল সেফটি করতে হবে না। বুঝাতে পারলাম? ভাই হ্যালো। হ্যাঁ ভাই, বুঝছি। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, বুলিশ অ্যাঙ্গেল প্রিন্টে আপনি যে রেড ক্যান্ডেলের দিচ্ছেন, ওয়েক দিচ্ছেন, যদি ওয়েক না থাকে, যদি বুলিশ অ্যাঙ্গেল প্রিন্টের মতন হয়, তাহলে কি ট্রেড নিতে পারবো? বুলিশ ইনগালফিন্ডের মতো যদি হয় কিন্তু উইক নাই, ওই যে মার্জিনাল সেফটি বডি লেভেল থেকে ট্রেড প্লেস করতে হবে। এই যে এটা আমি দেখাই কোনটা বডি লেভেল থেকে, এই যে দেখেন
এই যে একটা বডি লেভেল থেকে ট্রেড প্লেস করতে হবে, এই যে একটা বডি লেভেল থেকে ট্রেড প্লেস করতে হবে, এই যে একটা সেট আপ। সবকিছুই আমাদের ফুলফিল করছে, বাট আমাদের এন্ট্রি দেয় না 30 সেকেন্ডের আগে, কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করছে। আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। বুঝতে পারছি এখন। বুঝাইতে পারলাম ভাই? হ্যাঁ ভাই বুঝতে জি পারছি। ভাই বুঝতে পারছি। এটা তো আমি বুঝাইলাম। পিয়ার্সিং লাইন ওই সেম, আমি একটু ড্র করে রাখি পিয়ার্সিং লাইন। রেড ক্যান্ডেল আসলো, পরবর্তীতে যে জায়গায় ক্লোজিং দিল সেম জায়গা থেকে ওপেনিং, 50%-এর উপরে 100%-এর নিচে ক্লোজিং। এটা একটা পিয়ার্সিং লাইন। রেড ক্যান্ডেলের যদি আমরা উইক দিই, এভাবে আমরা উইক দিলাম, দেখেন নিচের উইকটাও সুইপ করলো, উপরের উইকটাও সুইপ করলো। তাহলে আমরা এই গ্রিন ক্যান্ডেলে 50% লেভেল কোনটা? এটা আমাদের 50% লেভেল। এখান থেকে আমাদের মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড প্লেস করতে হবে, 30 সেকেন্ডের আগে আসতে হবে। বুঝতে পারলাম? 30 সেকেন্ডের আগে। তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। আপের জন্য ট্রেড প্লেস করব। একদিকে সুইপ করলো, আরেক দিকে সুইপ করতে পারে নাই। নিচেরটা সুইপ করতে পারে নাই, উপরেরটা সুইপ করছে। তাহলে এখান থেকে যখন ওপেন হবে 30 সেকেন্ডের আগে, যখন এই কালার সেন্স লেভেলে আসবে, এখান থেকে আমরা মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করব। আমাদের একটা শিওর শট থাকবে। এই কালার সেন্স লেভেল থেকে আমাদের ট্রেড প্লেস করতে হবে মার্জিনাল সেফটিতে। দুই দিকের একদিকেও সুইপ করেনি, তাহলে আমাদের এই কালার সেন্স লেভেল থেকে ট্রেড প্লেস করতে হবে, বা একদিকে যে কোনো একদিকে সুইপ করছে, তাহলেও আমাদের এই বডি লেভেল থেকে বা কালার সেন্স লেভেল থেকে মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করতে হবে। শুধুমাত্র আমরা এখানে বাদ দিব কোনগুলো? বুলিশ ইনসাইড বার, পরবর্তীতে আমি একটু সোজাভাবে ড্র করি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। রেড ক্যান্ডেল আসলো, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ইনসাইড বার। এই ইনসাইড বার এবং আউটসাইড বার, আউটসাইড বার, এই দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কোনো ট্রেড প্লেস করব না বর্তমানের জন্য এই দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড প্লেস করব না। বুঝাইতে পারলাম ভাই? জি ভাই বুঝতে জি ভাই বুঝতে পারছি। আর এগুলো ইনসাইড নিয়ে বার আর আউটসাইড বার এই দুটো ট্রেড প্লেস করবো না এখন হ্যাঁ, এখন বর্তমানের আপাতত, জন্য মানে এগুলোতে এগুলো। ট্রেড প্লেস করব না। এগুলোতে আমাদের স্ট্র্যাটেজিগুলো ফেল্ড হচ্ছে বেশি। বুঝাতে পারলাম? আগে থেকে এগুলোতে একটু কম কাজ করে, দেখা যায় যে 60%, 50%, কিছু কিছু সময় দেখা যায় যে টানা 2টা 3টা ট্রেড শুধুমাত্র এই ইনসাইড বার বা আউটসাইড বারের ট্রেডগুলো লস হয়ে যায়। হ্যাঁ বুঝতে এরপরেও আপনারা দেখেন, যদি আপনাদের প্র্যাকটিস করতে করতে যদি ভালো অ্যাকুরেসি হয়, তাহলে আপনারা কাজে লাগাইতে পারেন। আমি বললাম দেখে যে একেবারেই আপনারা প্র্যাকটিস করবেন না তা না, দেখতে থাকেন, যদি ভালো লাগে তাহলে কাজে লাগাইতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই। মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করি।
আজকের আজকের ক্লাসটা কি নাজমুল ভাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন ভাই, না কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি আমি। আমার কোনো কোয়েশন নাই। আমি শুধু কালকে এটা নিয়ে প্র্যাকটিস করব, সাথে হ্যামার ক্যানেলও থাকবে। কালকে আর টেট বেশি হবে আমার। এই যে দেখেন তো, এটা কি আউটসাইড বার হয়েছে? হয় নাই। কারণ কিসের জন্য? এটা আমাদের 25%, এটা আমাদের 50%, বা এটা আমাদের 25%, একটাও ফুলফিল করে নেই। 25%-এর নিচে এবং 50%-এর উপরে থাকতে হবে। আচ্ছা, আসলে মার্কেট এইভাবে ব্যাক টেস্ট হয় না। এখানে সাপোর্ট লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিছে। যদি এই ক্যান্ডেলটা যদি মার্জিনাল সেফটি যদি ইউজ করতেন তাহলে লস যাইতো না, শুধুমাত্র ওপেনিং এ ট্রেড করার জন্য লস। এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা কালার সেন্স সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলে এসে এটা কি ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাউন্ট করলাম না আমরা। আমরা একটু, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলের কাছে এসে আবারও ইনসাইড বার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাউন্ট করব না। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, স্পিনিং ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল দেখে যদি বডি লেভেল থেকে মার্জিনাল সেফটিতে ডাউনের ট্রেড প্লেস করি তাহলে প্রফিট, ওপেনিং থেকে প্রফিট। এটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, ডাউনের ট্রেড প্লেস করছি, প্রফিট। এটা ইনভাইটেড হ্যামার, কন্টিনিউশন প্যাটার্ন, কিসের জন্য? কোনো সাপোর্ট লেভেল নাই, কন্টিনিউশন প্যাটার্ন। যদি ওপেনিং এ ট্রেড প্লেস করে থাকি তাহলে লস, যদি মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করে থাকি তাহলে এন্ট্রি দেয় নাই আমাদের। তো একটু মার্জিনাল সেফটি করার ট্রাই করবেন, আশা করি যেগুলো লস হচ্ছে সেগুলো আর লস হবে না আপনাদের। যদি কনফিডেন্স থাকে তাহলে ওপেনিং থেকে ট্রেড প্লেস করতে পারবেন। এই যে দেখেন, এখানে ফ্রেশ ওপেন এরিয়া, পিওর ডাউন ট্রেন্ড মার্কেট, ফ্রেশ ওপেন এরিয়া, কোনো সাপোর্ট লেভেল নাই, কোনো সাপোর্ট লেভেল নাই। গ্রিন যেভাবে উপরে উঠছে রেড ক্যান্ডেলও সেম সেইভাবেই নামবে, এগুলো বোঝা যায়। পরবর্তীতে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, স্পিনিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে কনফিডেন্সের সঙ্গে আমি ওপেনিং থেকে ট্রেড প্লেস করতাম, এটার মার্জিনাল সেফটি খুঁজতাম না। কোন জায়গায় ওপেনিং থেকে ট্রেড প্লেস করতে হবে, কোন জায়গায় মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করতে হবে, সেগুলো সব কিছু আপনারা প্র্যাকটিসের মাধ্যমে বুঝে যাবেন, প্যারা নাই। আচ্ছা দেখেন, এটা আমাদের একটা জোন, উইকের লেভেল, বডি লেভেল, এটা একটা জোন। জোনের ভিতরে একটা ডার্ক ক্লাউড কাভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলো, লোয়ার উইকেও সুইপ করতে পারে না, আপার উইকেও সুইপ করতে পারে না। এই ক্যান্ডেলের ট্রেড করব এই কালার সেন্স লেভেল থেকে। দেখেন প্রফিট দিয়ে দিছে, শুধুমাত্র গ্যাপ আপে রিফান্ড, গ্যাপ আপে রিফান্ড, এটা বিষয় না। ভ্যালিড ভাবে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই পাচ্ছি না মার্কেটে। এই যে এটা আমাদের কি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মতো হয়েছে, বুলিশ হারামি। যদি মার্জিনাল সেফটিতে আসতো তাহলে আপের জন্য ট্রেড প্লেস করতাম, কারণ কিসের জন্য? সাপোর্ট লেভেল থেকে টাচ করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কনফার্মেশন দিচ্ছি। আবার এখান থেকে যদি একটা ট্রেন লাইন ড্র করি তাহলে ট্রেন লাইনও পাবো আমরা। দেখেন ট্রেন লাইনের কাছে এসে মার্কেট আপে যাচ্ছে। এইভাবে কনফার্মেশন নিয়ে একটু প্র্যাকটিস করেন। আর আমি কালকে ট্রাই করব যেগুলো আপনাদের শিখালাম
সেগুলোর উপরে ট্রেড প্লেস করে গ্রুপে স্ক্রিনশট শেয়ার করার। বোঝাতে পারলাম? যেগুলো শিখালাম সেগুলো আমরা আগামীকালকে মার্কেটে ট্রেড প্লেস করেই গ্রুপে স্ক্রিনশট শেয়ার করার ট্রাই করব, সমস্যা নেই। আর যার যা কোশ্চেন আছে আপনারা একটু গ্রুপে জানিয়ে দিবেন, সলভ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ভাই, কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্রিভিয়াস ক্লাস নিয়ে বা মার্কেটে কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে বলেন, আমরা সলভ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা ভাই, আমি একটা গ্রুপে দিয়েছি, দেখেন তো ভাই এটা কি সমস্যা, বুঝলাম না, এটা সলভ করে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করি।